এই দুনিয়া জমিনে রূপ আল্লাহ আপনাদের দিয়েছে, সৌন্দর্য আল্লাহ আপনাদের দিয়েছে, দামি আল্লাহ আপনাদেরকে বানিয়েছে। দুনিয়ার জমিনে আপনারা আপনাদের ব্যবহারে, আপনাদের আখলাকে, আপনাদের চলনে আপনারা আপনাদের ইজ্জত দামকে মিটিয়ে দিলে, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি নজরে আমার নবীর দ্বীন ইসলামে নারীদের কত মর্যাদা শুনুন। আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন কোনো বাপ বাজার থেকে ঘরে আসবে, কিছু যদি খরিদ করে নিয়ে আসে, কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে, আগে কন্যা সন্তানের হাতে দেবে, সে তার পছন্দর মতো নিজের জিনিসটাকে নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। ইসলামে নারী মর্যাদা কত আল্লাহ নবী জানিয়ে দিলে। এ দুনিয়া মানুষেরা ১,৫০০ বছর আগে নারী হলে জেন্ত জেন্ত পুঁতে দিত, নারীদেরকে হত্যা করে দিত, নারীগুলোকে বাজারে বিক্রি করে দিত, বাড়ির লোকেরা ধনী লোকরা এসে কিনে নিয়ে যেত, তাদের ঘরে দিয়ে কাজ কাম করাতো, প্রয়োজন হলে তাদের শরীরকে শোষণ করত, তাদেরকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর জমিনের চরিত্র, যারা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আমার নবী পাক এই নারীদের জন্য কত আন্দোলন করেছে, আমার নবী পাক নারীদের জন্য কত লড়াই করেছে, লোকের বাড়ি বাড়ি ধরে 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 গিয়েছে। বাবারা, তোমরা নারীগুলোকে এইভাবে হত্যা করো না, নারীগুলোকে জ্যান্ত মেরে দিও না, নারীগুলোকে ভোগের পাত্র বানাও না, নারীগুলোকে বাজারে বিক্রি করো না। তারা বলতে লেগেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী তো অশুভ জিনিস, কারো ঘরে নারী হওয়া মানে ওই বাড়িটা হলো কলঙ্কিত বাড়ি। আল্লাহ নবী বলেছেন, না রে বোকা, তোদের জিনিস স্রষ্টা তোদেরকে পুরুষ বানায়, তিনি ওদেরকে নারী বানায়। তোদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষ জাতির সিলসিলা জারি রেখেছে। আমি মুহাম্মদ রাসূলকে তিনি রব্বুল আলামিন রাসূল করে পাঠিয়েছে, তিনি আমাকে জানিয়ে দিয়েছে, এ আমার হাবিব, বিশ্বের মানুষকে যে জানিয়ে দেয়, কারো ঘরে যদি নারী সন্তান প্রথমে জন্ম নেয়, এর মানে হলো ওই বাপটাকে শান্তি, রহমত, জান্নাতের মেসেজ দেয়া হলো। আসেন আম্মা জানের দিকে ফিরে যায়। হযরত হাজেরা আম্মার কথা বলছিলাম। এ আমার মা বোনেরা, মন দিয়ে শোনেন, এই দুনিয়া কখনো আপনাদের ভালো চাই না, এই দুনিয়া কখনো আপনাদের সম্মানের কথা ভাবে না। এই দুনিয়া যদি শান্তি আপনাদেরকে দিতে বাধ্য, পৃথিবীর জমিনে সব থেকে মডার্ন নারী হলো আমেরিকান নারী, যারা দুনিয়ার জমিনে এত মডার্ন হয়ে গেছে, সেক্সটাকে ফ্রি করে দিয়েছে। মাফ করবেন, শুনতে খারাপ লাগলো, সত্য কথা, কিন্তু আমেরিকান নারী 16 বছর বয়স রয়েছে, পশ্চিমা দুনিয়ার নারী 17 বছর বয়স হয়েছে, হঠাৎ করে তার গর্ভে সন্তান এসে গেছে। হারা তোর বিয়ে হয়নি, তাহলে গর্ভে সন্তান কি করে এলো? ওই নারীটার চোখে পানি ফেলে বলে, আজ আমি মুহাম্মাদের কালচার না মানার জন্য আমার বাপের সন্তান আমার গর্ভে চলে এসেছে, অর্থাৎ দেহকের বাপ পর্যন্ত শোষণ করে নিচ্ছে। এই চরিত্র যাদের, তাদের পশ্চিমা কালচার আজ তোমাদের মধ্যে চলে আসছে। পশ্চিমা কালচার আমাদের জন্য নয়, আমাদের কালচার হলো একটাই কালচার, নবীর বেটি ফাতেমার কালচার। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার জমিনে যখন দেখবে যুবকেরা বাপ মা থেকে বন্ধুদেরকে গুরুত্ব বেশি দেবে, তখন জানবে কিয়ামত বড় কাছে। আজকে ছেলেরা বাপ মা থেকে বন্ধুকে বেশি গুরুত্ব দেয়, কি গো, ঠিক না? ঠিক। যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন পানি হলে মানুষের বাড়ির ছাদে, বাড়ির তালিতে পড়ে ঝরঝর করে, ওইভাবে আখিরি জামানাতে মানুষের বাড়িতে ফিতনা ঢুকে যাবে, ওইভাবে পড়তে লাগবে। আজ একটা বাড়ি বলুন যে আমার বাড়িতে ফিতনা নাই, এ যুবকেরা না, প্রতিটা বাড়িতে ফিতনা পড়ে গেছে। কিয়ামতের একটা আলামত রাসূল বলেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ
এ যুবকেরা, তরুণীরা, বেপেরা, স্বামীরা যা কিছু করবে স্ত্রীদের পরামর্শ নেবে, স্ত্রীর মতামত যেটা হবে স্বামী ওটাই করবে। কিয়ামতের একটা বড় আলামত এটা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে আখিরি জামানায় কিয়ামতের আগে বাজারের লিডার গুলো, বাজার কমিটি গুলো বদমাইশদের হাতে চলে যাবে, এলাকার মোড়ল গুলো বদমাইশ অসৎ চরিত্রের হয়ে যাবে, সমাজের নেতা মন্ত্রী গুলো মূর্খ হবে, তাদের ক্ষমতা জোরে মানুষ তাদেরকে সম্মান করবে, কিন্তু তাদের চোখের আড়ালে তাদেরকে গালিগালাজ করতে লাগবে। এই সময় জানবে আখিরি জমানা চলে এসেছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে ফোরাত নদীটা শুকিয়ে যাবে, ওখান থেকে সোনার পার উঠবে। এ যুবকেরা, অলরেডি ফোরাত নদী শুকিয়ে যেতে গেছে। 2023-এর মধ্যে সমীক্ষা বলছে পুরো শুকিয়ে যাবে, অলরেডি সোনা দেখা যাচ্ছে। নবী আমার জানিয়ে দিলে এ আমার উম্মত উম্মতিরা, ওই সোনার পাহাড়টা যখন উঠবে, আমার তোমাদেরকে সতর্ক করে দিই, ওই পাহাড়টাকে নিবার জন্য এক রাজা 3 ছেলে লড়াই শুরু হয়ে যাবে। পৃথিবীর শক্তি দেশগুলো ওই পাহাড়টা দখল করার জন্য লড়াই করবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওখান থেকে মানুষ সামান্যটুকু উপকার পাবে না, অর্থাৎ সোনাটা নিতে পারবে না। অথচ এই লড়াইয়ে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। আজকে পৃথিবীর জমিনে 900 কোটি মানুষ, ওই পাহাড়কে কেন্দ্র করে লড়াই হবে, সেখানে 700 কোটি লোক মারা যাবে। শুনছেন? তাহলে আখেরি জমানা এসে গেছে না যায়নি? এ যুবকরা বলো না, এসে গেছে না যায়নি? তাহলে এই সামান্য আর কিছুদিনের দুনিয়ায় আল্লাহ ভুলে যাচ্ছ, রসুল ভুলে যাচ্ছ। হ্যাঁ, আমার আম্মা, আমার বোনেরা, সংসারে এতই অভাব হয়ে গেল। হ্যাঁ, এতই অভাব। অনেকে আবার এই দোকানে মেয়েরা, কাজ কামে মেয়েরা বললে অনেকে আবার বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে কমসে কম দোকানের সামান পৌন দ্রব্য হিসাবে বিক্রিও করেনি। যদি বলেন কেন, আমি চাকরি দিয়েছি তো ভালো কাজ করেছি। তুমি যদি চাকরি সত্যি মহিলার উপর দরদ দিয়ে দিতে, তাহলে যে মহিলাটা এক চোখে কম দেখে তাকে চাকরিটা দিতে সে অসহায়, যে একটু পায়ে কম চল খোঁড়া আছে তাকে চাকরি দিতে সে অসহায়, যে দেখতে খারাপ তাকে চাকরি দিতে অসহায়, যার মুখে নানা রকম দাগ আছে তাকে চাকরি দিতে সে অসহায়। তোমরা তা করো না, তোমরা দাও এমন জনকে যাকে দেখে খদ্দের কেনার দরকার না থাকলেও যেন আসে। কি গো, কথা খারাপ লাগছে? এই সমাজে ঘটছে না ঘটেনি? হ্যাঁ, এইগুলোর প্রতিবাদ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, দান করার নাম ইসলাম, যাকাত দেওয়ার নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দেওয়ার নাম ইসলাম। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু মহব্বতের সঙ্গে বলছি, অসুবিধে হচ্ছে? হ্যাঁ, আর না বলবেন হুজুরের ছেলে এইসব কথা বলবে কেন? তো হুজুরের ছেলে বলবে কি? কি বলবে বলো, আপনারা বলে দিন না। হুজুরের ছেলে সে বলবে মদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জেনা করো, খুন করো, মার্ডার করো, লোটো সব করো, যায় এটা বলবে? এই খুশি এটা শুনলে? হুজুরের ছেলে কি বলবে বলুন? কোরআন সুন্নাহর কথা বলবে, ইসলামের কথা বলবে, ঠিক না বেঠিক? বলুন, ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? একটা পার্টিতে যেমন রেল চলে না, ইসলামের 2টো পার্টি আছে। হককে প্রতিষ্ঠিত করা, অন্যায় বিরোধী করা। হককে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আলো থাকবে অন্ধকারও থাকবে, এ পাগল ছাড়ার কিছু না। ইসলাম আলো না অন্ধকার? জোরে বলুন। তাহলে আলো থাকবে, সেখানে অন্ধকার থেকে থাকে। আলো থাকবে, মা বাপের ক্ষতি হয় কি করে?
আলো থাকবে ঘুষ থাকে কি করে? আলো থাকবে সুদ থাকে কি করে? আলো থাকবে বন্ধন লোন থাকে কি করে? আলো থাকে তো সমিতিতে মা বোনেরা যায় কি করে? বলো। ইসলাম 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 করছো, আরে ইসলামে যে সবথেকে বড় দুশমন কেউ হয় তার নাম হলো মুসলমান। মুসলমান সবথেকে ইসলামের বড় দুশমন। কথা খারাপ লাগছে? মিলিয়ে দেখুন। মুসলিম পাড়ায় যেভাবে ইসলামকে জবাই করা হয়, যেভাবে ইসলামকে খুঁচে খুঁচে মারা হয়, যেভাবে ইসলামকে বেইজ্জতি করা হয়, যেভাবে কোরআনকে অপমান করা হয়, কোন আমার অমুসলিম ভাইদের পাড়াতে এইভাবে হয় না। তারা তো স্বীকার করে নিয়েছে আমরা আল্লাহ মানি না, কোরআন মানি না, রসুল মানি না। আর আমরা কোরআনকে নিয়ে এসি ভালোবেসে যে তোকে মানি, চ আমার কোরআন তোর ঘরে আসে। কোরআনকে ঘরে নিয়েছে বেঁধে ওই কোরআনকে আমরা গান শোনাই ঘরের মধ্যে, ওই কোরআনকে আমরা ঘরের মধ্যে মিথ্যা কথা শোনাই, ওই কোরআনের সামনে বিবিকে মারি, ওই কোরআনের সামনে মদ খায়, ওই কোরআনের সামনে পরনারীর গায়ে হাত দিই, ওই কোরআনের নামে আল্লাহ নবীর দ্বীনের বিরুদ্ধে কাজ করি, যেটা কোরআন পছন্দ করে না। আর অমুসলিমের বাড়িতে কোরআনও নেই, কোরআন দেখতেও পাচ্ছে না। আমরা কোরআনকে নিয়ে এসে কষ্ট দিই, তাই খোদার গজব শুরু হয়ে গেছে এই কওমের উপরে। ভাই আর দাওয়াত করবেন তো নাকি? আর জলসায় আসবেন তো আমার নাম শুনলে যে এত কষ্ট করে এসে আমাদের ঘরে আসামি বলছে রে চপালা চপালা, আমরাই নাকি আসামিতে থাকবো নি। যা রাগ বাপও করে, মাও করে, বড় ভাইও করে, হয়তো বয়সে বড় নয় সম্মানে বড়। তাই রাগ করেও যদি তুমি ফিরে আসো, জানবে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ তোমাকে 200, 500, 1000 দিয়ে আমাদের থেকে সরিয়ে কিন্তু পরকালে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। আর আমরা বকি, আমরা তোমাদেরকে রাগ করি, হয়তো 200-500 টাকা দিই না, বকি রাগ করি, কিন্তু রাগ করার মূল উদ্দেশ্য একটাই, হাতটা ধরে যাতে জান্নাতটাই লিখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেজার হচ্ছেন, কষ্ট লিখছেন। আমি বলছিলাম হযরতে ফাতেমা হুজুরের কথা বলবো। আহারে বড় দুঃখ লাগে, আল্লাহ নবী জানিয়ে দিলেন সুদ হলো হারাম। এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, আজ বলুন তো দেখি আব্বাস সিদ্দিকীর চিন্তা ভাবনা অনুযায়ী 100-র মধ্যে 90টা মুসলমান আজকে সুদ খায়। এটা বলা কি বেশি হয়ে গেল না কম হলো? কম হয়ে গেল। আহা, অথচ নবী আমার জানিয়ে দিলেন যে সুদ খায় প্রথম নম্বর গুনাহটা কি? যে সুদ খেলো সেই ঘোষণাটা দিল, এই সুদ খেয়ে প্রমাণ করে দিল আল্লাহ নবীর বিরুদ্ধে আমি যুদ্ধ করতে রাজি। কিয়ামতের দিনে আল্লাহ সুদখোরকে তুলে বলবে উঠে দাঁড়া, তুই সুদ খেয়েছিলিস, আমার সঙ্গে যুদ্ধ, আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করবি বলে আজকে আমি তৈরি আছি, তুই আয় যুদ্ধ কর। এরকম একটা জঘন্য কাজ আজ আমার কোরআনের ঘরে ছেলেরা, মুসলমান ঘরে ছেলেরা কাদের পাল্লায় পড়ে করে ফেলছো। তোমরা কি বুঝতে পারছো না? এটা তোমাদেরকে ইসলাম থেকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র। এখন নতুন নতুন প্রকল্প তৈরি হয়েছে, 1% সুদ, 2% সুদ, বিশেষ করে মুসলমানদের ঘরে বেশি বেশি ফ্যাসিলিটি দেয়া হচ্ছে। কেননা ওই বেঈমান শয়তানগুলো জানে 1% হোক আর 0.5% হোক, এক আনা হোক আর 2 আনা হোক, মুসলমান যখনই সুদ খেয়ে নেবে তার মানে সে ঘোষণা দিয়ে দিল নবী মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করব। নবী মুহাম্মাদের সঙ্গে যে উম্মত যুদ্ধ করবে বলে আল্লাহর রহমত সে পাবে না। আমরা যখন এদেরকে কাটবো এদের উপরে আর ফেরেশতা আসবে না, এরা তখন সাহায্য পাবে না। এই যুবকেরা সুদের 70 গুণ পাপ আছে, 70 রকমের পাপ আছে। সব থেকে নিঃশেষ পাপ হলো নিজের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার কি মনে পড়ে না কি করে তোমরা সুদ না, কি করে কেউ যদি সুদ খেয়ে থাকো তওবা করে না? এই যুবকেরা, কেননা আমার নবী পাক 3 দিন
পেটে পাথর বেঁধে কাটিয়েছিল তোমার আমার জন্য। যদি আমার কোন উম্মত একদিন না খেতে পারে, কমসে কম হারাম খাবার আগে ভাববে আমার নবী পাক 3 দিন পাথর বেঁধেছিল, আজ আমি তো একদিন নাই খেতে পাইনি। এ আমার আম্মা বোনেরা, আজ বড় দুঃখের বিষয়, প্রতিটা বাড়ি বাড়ি বন্ধন লোন শুরু হয়ে গেছে। বন্ধন লোনটা কি জিনিস? হারাম জিনিস, সুদ জিনিস। মারে তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাচ্ছে। তোর বাচ্চা বাঁচাবো বলে বলতে চাইছি, বোন রে তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাচ্ছে। তোর ভাই বাঁচাবার জন্য বুঝাচ্ছি, তোর এই সুদের বিষয়ে বলতে গিয়ে মা বোন রে, আমার দুশ্মন কিন্তু এই সুদখোররা হতে লেগেছে। তারা আমার ক্ষতি করতে চাইছে, তারা আমাকে গ্রামে ঢুকা থেকে রোকতে চাইছে। কিন্তু আজ ঢুকে যখন পড়েছি, এ মা এ আমার বোন, তোদেরকে জান্নাতে নিয়ে যাব বলে তাই বোঝাচ্ছি। কতটা অভাবী সংসার তোদের হয়েছে মনে রেখে দাও। হযরতে ফাতেমা জাহরা বাড়িতে এমনও দিন গেছে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন রোজা রেখেছিল। সেরি তো পানি, ইফতারেও শুধু পানি। তথাপিও ফাতেমা একবারও বলেনি আল্লাহ আমি তোমার উপরে বেজার, তুমি আমায় খাওয়ালে না কেন? আমি তো তোমার রোজা রেখেছিলাম। ইফতারটাও কেন দিলে না? আমি তো তোমার রোজা রেখেছিলাম। সেহরিটা কেন দিলে না? না না না, ফাতেমা কি বলেছিল? এ মা বোনেরা শোনো, অভাব হয়ে গেলে ফাতেমাকে স্মরণ করো। যদি ফাতেমার সঙ্গে জান্নাত থাকতে চাও, আর যদি দুনিয়ার নষ্ট ভুষ্টা মেয়েদের সঙ্গে জাহান্নামে থাকতে চাও মা বোনেরা, তাহলে তাদের মতো হয়ে যাও, কিছু করার থাকবে না। আর যদি মনে করো জান্নাতে যাব, তাহলে আমি আব্বাস সিদ্দিকী গাঁজা খেয়ে গল্প বলতে আসেনি, কোনোদিন যেতে পারবে না। যদি সুদ তোমার মধ্যে চলে যায়, হতে পারে না, হতে পারে না। তাই শুনে রেখে দাও, হযরতে ফাতেমা জাহরা কি বলতে লেগেছে, আল্লাহ আমি ফাতেমা 3 দিন রোজা রেখেছি। এই রোজাতে সেহরি তো পানি খেয়েছি, ইফতারও পানি খেয়েছি, কোনো কিছু আর পাইনি। ফাতেমা তথাপিও আল্লাহ তোমার উপরে বেজার নয় কেন? ফাতেমাকে আমি নিজে বানাইনি, বানিয়েছেন আপনি। আপনি যদি আপনার সৃষ্টিকে 3 দিন খুশি রেখে খুশি হতে পারেন, আমি ফাতেমা কেন আপনাকে খুশি করার জন্য 3 দিন ধৈর্য ধরতে পারবো না? দরুদ শরীফ আল্লাহুম্মা। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। যদি কেউ জান্নাত দেখতে যায়, ওই জন্য মদিনা শরীফে যায়, গেলে জান্নাত দেখতে পাবে। কি আছে না নাই? আল্লাহ রসুল বলছে আমার মেম্বার শরীফ থেকে গেলে আমার ঘর পর্যন্ত একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। राजे की सामने मैं ये दुआएं मांगता था, रोजे की सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ। तैबा के
जाने वाले, तुझे ये दुआएं देता हूँ, दर मुस्तफा पे जाकर तो ए जहां को भूल जाए, दर मुस्तफा पे जाकर तो ए जहां को भूल जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।